আরে নিচের কোনো অপশন নাই পার্টনার, উপরেই উঠতে হবে তোকে। হাফ বাঙালি, কিছু ট্রাভেলিং, কিছু অ্যাডভেঞ্চার, কিছু টুইস্ট, কিছু চ্যালেঞ্জ, এই চ্যানেলে সবই আছে। হাফ বাঙালির আজকের গল্প রক ক্লাইম্বিং কোর্স পুরুলিয়া, এর তৃতীয় পর্ব। আগের পর্বে কি হয়েছে ছোট্ট করে একবার দেখে নেওয়া যাক। এদের সবাইকে খুব রেসপেক্ট করি, কিন্তু একটুকু ভরসা করি না। রোপকে এখানে ভগবান মানা হয়, মানে রোপ যদি কারো পায়ে লাগে তাহলে প্রণাম করতে হয়। আর কোথা থেকে কিভাবে কেমন করে ঢোকাচ্ছে আর বের করছে, তো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের নেক্সট টাস্কের দিকে, র্যাপলিং। এখানে কিভাবে নামবো? আমি নিচে যাবো, নিচে আমার হাতে নিচে কন্ট্রোল, আবার আমি ছেড়ে দিলাম নাকি? হ্যাঁ স্যার, এখানে আটকে দিলে এবার তাহলে গল্প আগে বাড়ানো যাক। আসবে প্যারালাল হবে, তারপর তবে নিচে নেমে যাবে। যেহেতু এখানে আমি ছাড়া আর কোনো ড্রোন পাইলট নেই, তাই আমার র্যাপলিংয়ের ভিডিও ড্রোনে শ্যুট করা পসিবল হলো না। ভেবেছিলাম আমি নিজে করব, কিন্তু সম্ভব হয়নি পরে। তাই আমার র্যাপলিংয়ের ভিডিও করতে আমি আইফোনটা দিলাম রূপাঞ্জলিকে। আর রূপাঞ্জলি এমন একটা ক্যারেক্টার যেটাকে ভাষায় বর্ণনা করা যায় না, তাই ও ভিডিওগ্রাফির মাধ্যমে নিজের বর্ণনা নিজেই করে দিয়েছে। বুঝতেই পারছো, এটা আমি র্যাপলিং করে নামছি, আর এই শ্যুটটা করেছে রূপাঞ্জলি। একটাই তো নিচে। মানে আইফোনে শ্যুট করতে গিয়ে আইফোনের ফুটেজ যে কাঁপিয়ে ফেলে, সে হচ্ছে রূপাঞ্জলি। র্যাপলিং করার সময় আমাদেরকে দুটো টিমে ভাগ করা হয়, রোপ 1 আর রোপ 2 একসাথে, রোপ 3 আর রোপ 4 একসাথে। তো রোপ 4 প্রথমে র্যাপলিং করতে যায়, আর রোপ 1 আর রোপ 2 প্রথমে ওদের টাস্ক থাকে হচ্ছে চিমনি ক্লাইম্বিং। আর এই চিমনি ক্লাইম্বিংটা আমাদেরকে পরে করতে হবে। রোপ 1 আর রোপ 2 এখানে থাকবে, রোপ 3 আর রোপ 4 রনসারের সাথে র্যাপলিং করতে যাবে। এটাই করবে, এটা করবে সবাই। গুড মর্নিং। গুড মর্নিং। এটা হচ্ছে চিমনি সাইড। এটা কি পজিশনে ক্লাইম্ব করছে? এবারের আমাদের টাস্ক হচ্ছে চিমনি ক্লাইম্বিং। পাহাড়ের এই যে খাজ, এই খাজের ধরনকে বলা হয় চিমনি। আর এই চিমনি ক্লাইম্বিং করার আগে হারাধন স্যার আমাদেরকে বোঝাচ্ছিলেন, পাহাড়ে চলতে চলতে যদি কোনো জায়গাতে এসে আমরা উপস্থিত হই যেটা রক ফল এরিয়া, মানে যেখানে খুব হেফাজেটলি এবং খুব ফ্রিকুয়েন্টলি পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে, সেই জায়গাতে আমরা কিভাবে কেমন করে চলবো আর কি ভাবে রক ফল হতে পারে। একটু করতে হবে, পড়াশোনা না করলে পাহাড়ে। আরেকটা কথা বলবো, যারা পাহাড়ে যাবে বা মনস্থির করছো আগামী দিনে যাব, তাদের তিনটে জিনিস দরকার। তো মানিটা দরকার, পাওয়ারটা দরকার। পাওয়ার মিনস সব কিছু পাওয়ার, মেন্টাল পাওয়ার, মার্শাল পাওয়ার, সব কিছু পাওয়ার। র্যাপলিং শেষ করে আমরা লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চের পরে শুরু হলো আমাদের চিমনি ক্লাইম্বিং। দারুণ ক্লাইম্ব করেছিলে, চলো ওঠো। পারবে পারবে বাবা, তুমি এর থেকে কঠিন ট্রেক করেছো। হবে পৌলমি, পৌলমি। আরে নিচের কোনো অপশন নাই পার্টনার, উপরেই উঠতে হবে তোকে। পারবে নিচের কোনো অপশনই নেই, তোকে যা করতে হবে উপরেই করতে হবে। পারবে পারবে, অসুবিধা নেই। হ্যাঁ, আরেকটু উপরে হয়ে গেছে, পারবে পারবে। হয়ে গেছে। এখান থেকে আর কি পৌলমি নেবো না। शाबाश शाबाश भाई साहब, বাহ, शाबाश शाबाश।
এসে গেল। আমার তো কিছু করার নেই। সাবধানে, আশপাশ না, আস্তে আস্তে। হ্যাঁ কোম্পানি হবে। চিমনি ক্লাইম্বিং করতে বেশ মজাই লাগলো। আর এটা আমাদের দ্বিতীয় দিন ছিল, আর অনেকগুলো টাস্ক ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। কনফিডেন্স অনেকটা বেড়েছে, আর টেকনিকগুলো অনেকটা রপ্ত হয়ে গেছে। তাই চিমনি ক্লাইম্বিং করতে কিন্তু খুব একটা বেগ পেতে হয়নি। কিন্তু চিমনি ক্লাইম্বিং করতে একটা মজার ক্যারেক্টারের খোঁজ পাওয়া গেল। এই যে যে বাচ্চা মেয়েটা ক্লাইম্ব করছে, বাচ্চা মানে একে দেখে আমি ভেবেছিলাম বাচ্চা, কিন্তু এ বেসিক্যালি বাচ্চা না, এ চৌবাচ্চা। সিস্টার সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এমপ্লয়ি। কিন্তু ক্যারেক্টারটা মজার কেন বললাম, তার কারণ এর হাসিটা এটা ইউনিক ছিল। এর কাছে হাসির দুটো ভেরিয়েন্ট ছিল। রাতের বেলা হলে ভয় পাওয়ারই কথা ছিল। আর দ্বিতীয় ভেরিয়েন্টটা, পুরুলিয়াতে গরমকালে ভীষণ গরম পড়ে এবং জলেরও খুব অভাব দেখা দেয়। তাই ওই টিপ কলে যখন জল পাম্প করে তুলতে হয় তখন এক ধরনের আওয়াজ হয়। সিস্টারের সেকেন্ড ভেরিয়েন্টের হাসিটা খানিকটা ওই রকম। এই হাসি নিয়ে আমরা খুব মজা করেছিলাম ঠিকই, কিন্তু সিস্টার একটুকু রাগ করেনি, ও আমাদের সাথে মজাই করেছিল। কালো লাগছে কেন আমাকে? ক্যাম্পের একটা নিয়ম, প্রতিদিন ভোরবেলায় বেডটি দিতে হয়, আর এই বেডটির দায়িত্ব পড়ে এক একটা টিমে। আমি জানি তো। আর সেই দায়িত্ব পড়েছে আজ ভোর রাতে আমাদের টিমের, মানে কাল ভোর রাতে আমাদের রোপ টিমের। লিডার কিন্তু হেল্প করবে তুমি ভোর 4টে উঠবে কালকে। চা সার্ভ করতে হবে কালকে, বেডটি আমাদের। ইয়েস, আমি দেখে লাভ নেই। টিম চেঞ্জ করবো। এখন এক্স্যাক্টলি সময় কটা সেটা আমার জানা নেই। সন্ধে হয়ে গেছে, আমার কাছে মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, তো এখানে চার্জের ভীষণ ইস্যু আছে, তো চার্জ দেওয়া হয়নি। আর এখানে মোবাইল সেভাবে ইউজও করা যায় না, যেহেতু একটা পুরো ক্যাম্প সাইট। এরপরে সার্ভাইভিংয়ের ক্লাস হবে, সার্ভাইভাল টেকনিক শেখানো হবে সেখানে, তো সেটা বোধহয় একটু বেশি মজাদার হতে চলেছে। চিমনি ক্লাইম্বিংটা অ্যাকচুয়ালি টেকনিক, মানে পুরো ক্লাইম্বিংটাই পুরোটাই টেকনিকের পর। চিমনি ক্লাইম্বিংটা অ্যাকচুয়ালি গায়ে পায়ে জোর দিয়ে আমি বেরিয়ে গেছি আর কি। তো মতলব জোর তো প্রয়োজন ক্লাইম্বিংয়ে, মাউন্টেনিয়ারিংয়ে, ফিজিক্যাল ফিটনেসের ভীষণই প্রয়োজন। তার সাথে দরকার হচ্ছে টেকনিকটা। যে টেকনিকটা জানার জন্যই আমি এই ন্যাস ইনস্টিটিউটে আমার আসা। ভালো লেগেছে এদের ক্লাস করে, আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি তো ভাবছি যে এদের সাথে ওদের যে পরে যে আইস ক্লাইম্বিং, হ্যাঁ আইস ক্লাইম্বিং, তো এরপরে ওদের যে আইস ক্লাইম্বিং কোর্সটা আছে, আমি তো সেটাও ভাবছি যে অ্যাডমিট হব, মানে করবো আর কি। তো তোমরা যারা এসব জিনিস শিখতে চাও, যে মানে একদম হাতে ধরে টেকনিকগুলো জানতে চাও, করার ইচ্ছা আছে, তো সেই সমস্ত বন্ধুরা কিন্তু ন্যাস ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারো। গুগলে গিয়ে ন্যাশনাল অ্যাডভেঞ্চার স্কুল সার্চ করলেই বেরিয়ে চলে আসবে। এনিওয়েজ, এখনও অনেক প্রোগ্রাম বাকি রয়েছে, পরের প্রোগ্রামে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা। দ্বিতীয় দিন রাত্রেবেলায় আমাদের লাস্ট যে টাস্কটা ছিল সেটা ছিল সবচেয়ে মজাদার আর সবচেয়ে ভয়ঙ্কর, মানে আমার জন্য। আর সেটা ছিল কুকিং জঙ্গলে, সারভাইভাল স্টাইলে। আর আমাদেরকে সারভাইভ করার জন্য যে সরঞ্জামগুলো দেওয়া হয়েছিল সেটা হলো একটা কড়াই, চাল, ডাল, লঙ্কা, পেঁয়াজ, রসুন, গুঁড়ো মশলা, সবার জন্য একটা করে ডিম, একটা টমেটো, একটা আলু, আর 3টে ডেসলাইয়ের কাঠি। মানে দুটো যদি ফলস ফায়ার হয়ে যায় তাহলে 3 নাম্বারটা খুব চাপের। তো প্রথমে আমরা জঙ্গলে গেলাম, সেখানে গিয়ে কোথায় আমরা রান্না করব সেই জায়গাটা চুজ করলাম। তারপরে টিম ভাগ করে নিলাম যে কেউ যাব আমরা জ্বালানি কুড়াতে, কেউ যাবে জল আনতে, কেউ সবজিগুলো কাটাকাটি করবে।
আর এইগুলো যথারীতি আমরা প্ল্যান ওয়াইজেই করেছিলাম। আমাদের ভেতরে শুধু এই না, কোম্পানি শুধু এখানে শেষ করেনি, কোম্পানি একজন ভেজিটেরিয়ানও রেখেছে এবং তার জন্য আলাদা আইটেম করা হচ্ছে। মুখটা দেখা একবার, মুখটা দেখা। বাহ বাহ, এটা আমাদের স্পেশাল, এটা আমাদের স্পেশাল টমেটো ভর্তা মেড বাই আমাদের সিনিয়র। কান্না করতে করতে করছে বাচ্চাটা, নেছিয়ে বসিয়ে পড়েছে এবার, নাকে জল দিয়ে লবণ একটু কম তো মিশিয়ে নিচ্ছে, লবণ দিয়ে নিচ্ছে। আরো একটা আছে, সেটা হচ্ছে আলু ভর্তা, আলুর উপরে মাটি মাখিয়ে পোড়ানো হয়েছে। হ্যাঁ, কই সে আলু কই? বেরোবে যখন তখন। ও লাভলি লাভলি। আমাদের টিমে ছিল একজন নিরামিষাশী, আর সেই নিরামিষাশীর জন্য আমাদের আলাদা করে খাবার তৈরি করার চক্করে আমাদেরকে আলুর চোখা আর টমেটো পোড়া এক্সট্রা বানাতে হয়েছিল। বাকি সব টিমই ওভারঅল খিচুড়িই বানিয়েছিল, খিচুড়ি আর ডিমের ঝুরঝুরি। হ্যাঁ বলো, এই একটু উপরে বসো না, লম্বা লম্বা তো হাত, উপর থেকে হাত পাবে। কি শালা ব্রহ্মদৈত্য নাকি? তুমি আজকে যাবলে এই লাইট থেকে পারবো। জিন্দেগি মে क्या है, एवरीथिंग इक्वल टू 0। আর 5 মিনিট 5 মিনিট আমরা রান্না করে খেয়ে নেব, কি বলছে? না, এটা হচ্ছে টমেটো ভর্তা। এটা হচ্ছে টমেটো ভর্তা। টমেটো ভর্তা যেটা দেখলে একটু আগে পোড়াচ্ছি সেটা। এই কেমন টেস্ট হয়েছে? কোম্পানি পুরো পুরো চাট হয়ে গেছে ভাই। চাট একদম। আচ্ছা এই চামচ চামচ দাও না ফ্রেশ। টেস্ট করছি। এটা আলু পোড়া মানে ভর্তা, এটা হচ্ছে ডিমের ভুজি, আর এটা হচ্ছে গিয়ে টমেটো টমেটো না না, অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান আছে তো, তার জন্য আলাদা করে বানানো হয়েছে, ও ডিম খাবে না, সেই জন্য সব রকমের আছে। হ্যাঁ, গ্রুপ ওয়ার্ক, পাহাড়ে বিরিয়ানির মতো না, না ওর কথা তো ভাবতে হবে না। হ্যাঁ, গ্রুপ ওয়ার্ক না, সবাই দেখছি এটাই খাচ্ছে, কি ব্যাপার? টমেটো ভর্তা, টমেটো ভর্তা না, ম্যাম কে দাও। ম্যাম হ্যাঁ অবশ্যই কথা বলে দিয়েছে। তুমি ডেপুটি কোয়ার্টার মাস্টার বলো কি কেমন? কি 7 কোয়ার্টার মাস্টার বলেন নাম্বার বলেন। কোয়ার্টার মাস্টার কত? 10 এ সব একটু একটু করে চেকে চেকে ও কোয়ার্টার মাস্টার। হ্যাঁ, এটা 10 এ 9। আরে লাভলি লাভলি। কিন্তু আমাদের এই এক্সট্রা টমেটো পোড়া আমাদেরকে এক্সট্রা মার্কস দিয়ে গেছিল, যার জন্য আমরা এই অ্যাক্টিভিটিসে ফার্স্ট হয়েছিলাম। আর সেই আনন্দে আমরা এত এক্সাইটেড ছিলাম যে আমাদের ডিমের ঝুরঝুরির পাত্রটা কে চুরি করে নিয়েছিল আমরা খোঁজই রাখিনি। তারাপদ বন্দ্যোপাধ্যায়। আরে লাভলি। কিন্তু পরে বাচ্চাগুলো কান্নাকাটি করাতে সেটা অবশ্য ফেরত পেয়ে গেছিলাম, কিন্তু কে নিয়ে গেছিল তার খোঁজ আর পাওয়া যায়নি। আগুন নিভিয়ে তারপরে আমাদেরকে খেতে হবে। তো আগুন নেওয়ানোর প্রথম স্টাইলটা হচ্ছে, মানে প্রথম পদক্ষেপ হচ্ছে জল দিতে হবে প্রথমে, তারপরে বালি। তারপরে লাইটস অফ, ঘুম, আর পরের দিনের অ্যাক্টিভিটি শুরু। সেই মর্নিংয়ে বেডটি থেকে, আর আমাকে রাতে সত্যিই উঠতে হয়েছিল। আর ঘুম থেকে উঠে সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা টিলাবনি পাহাড় সাবমিট করতে, অবশ্যই হাইকিং করে। রাস্তা ভালোই টাফ। বলছি তোমাদের না, চলে এসো চলে এসো। একটু ছোট্ট জিনিসের জন্য দেখো কত দৌড়দৌড়ি হয়ে গেল। হ্যাঁ রে,
আর এই দৌড়াদৌড়ি ওই দিন কালকে হতো এত লেট করে দিল, আমার মাথাটা যা যন্ত্রণা করছিল। আমি টিলাপুরি দিয়ে নামার সময় আমি মৃত্যু দেখছিলাম। আসলে দৌড়াদৌড়ি খানিকটা এক্সট্রা হওয়ার কারণ হলো আমরা পথ ভুল করে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। পরে অরিজিৎ স্যার আমাদের জন্য আবার নিচে আসে, সেখানে এসে আমাদের জন্য ওয়েট করে। একই ভুল পথে 4 বার আপ ডাউন করার পরে আমরা এখানে এসে পৌঁছাই। চলো চলো। আর সূর্য ওঠার যেহেতু আমরা পথ হারিয়ে গেছিলাম, তাই বাকি টিম অলরেডি আমাদের অনেক আগে চলে গেছে। আর আমরা এই হারিয়ে যাওয়া 3-4 জন আর আমাদের 2 স্যার মিলে আমরা এই জার্নিটা কমপ্লিট করছি। জার্নিটা কিন্তু মোটের উপরে ভীষণ কষ্টসাধ্য। তার উপরে লিগামেন্ট সার্জারি, সবে সবে রিকভারি হচ্ছি, মতলব আমি এখনো রিকভারি মোডে রয়েছি। তো আমার জন্য বেশ বেগ পেতে হচ্ছিল ভাই। কাঁটা ঘুরে এসো হালকা করে। কলকাতা এই দেখে কাঁটাটা দেখিস। হ্যাঁ, ওরা কি এখান থেকে গেছে না ওই তো ঠিক আছে। ও, আমরা শর্টকাট নিচ্ছি। না, ওইটা এক নয়, ওটা আরো ইজি। পাথরটা কাটিস না ভাই, ওটা আরো ইজি, নালে এই রাস্তা দিয়ে ওরা পারতো না। আমরা অ্যাটলিস্ট ওদেরকে ধরে নিতাম। আমাদের কোচ স্যার পেছনে আসছেন। পুরো টিম সামনে চলে গেছে, আমরা পেছনে পড়ে গেছিলাম। আমাদেরকে আনতে আবার আমাদের সাহেব নেমেছিলেন। স্যার, এখানে আমার কোম্পানি দাঁড়িয়ে আছে, কোম্পানি আমাকে মিস করছিল। হারেলে তো ফাইনালি আপনারা দেখছিলেন হাব বাঙালি রক ক্লাইম্বিং কোর্স পুরুলিয়ায়। সময় এবং ধৈর্য এই দুটির একটি ভীষণ মূল্যবান, অপরটি ভীষণ কষ্টসাধ্য। আর আজকের দিনে আমরা সকলেই এই দুটির ভীষণই অভাব বোধ করি। তাই আজকের পর্বটি এখানেই শেষ করা হলো। কি হয়েছিল তারপরে এই টিলাবনি পাহাড়ে পৌঁছানোর পর? কেমন ছিল এখানকার সৌন্দর্য? কেমন ছিল ওপর থেকে নিচেকার দৃশ্য? আর তারপরের পুরো দিনের আমাদের বাকি টাস্কগুলোও কতটা কঠিন ছিল আর কতটা মজাদার ছিল, সেই সব কিছু জানবার জন্য তোমাদেরকে দেখতে হবে হাব বাঙালি। পরবর্তী পর্ব নিয়ে হাজির হব আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 10টায়। তো আজকের গল্প এখানেই শেষ করা হচ্ছে বন্ধু। দেখা হবে আগামী গল্পে। আর ততক্ষণ পর্যন্ত জিও, মুস্কুরাও, খুশ রহো। और क्या, हस्ता ला विस्ता।